মুনাফিকরা সুখে থাকলে ইবাদত বন্দিগি চালিয়ে যায়, যখন একটু দুঃখে পড়ে যায় আল্লাহ পাক বিভিন্ন সময় ঈমান পরীক্ষা করেন, তখন ধর্মকর্ম সব বাদ দিয়া চুপচাপ বসে থাকে। কিন্তু ঈমানদার ব্যক্তিরা সুখে দুঃখে খেয়ে না খেয়ে সর্ব অবস্থায় আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করে। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা হজের 11 নম্বর আয়াতে বলছেন, ওমিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফিন ফাইন আসাবাহু খায়রান ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতুহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন কিছু মানুষ আছে সমাজে যারা যখন শান্তিতে থাকে, আরাম আয়েশে থাকে, তখন আমার ইবাদত বন্দিগি করে। ওয়াইন আসাবাতুহু ফিতনাতুন, যদি তার সামনে কোনো ফিতনা চলে আসে, ছেলের অসুখ, মেয়ের অসুখ, নিজে অসুস্থ, অথবা কোনো বালা মুসিবত, টাকা পয়সা কম হয়ে গেল, অভাব অনটনের ভিতরে পড়ে গেল, তখন সে ইনকালাবা আলা ওয়াজহিহি, তখন সে পিছনে ফিরে যায়, আর মসজিদে আসে না, আর নামাজে আসে না, আর রোজা করে না, বলে এত ডাকলাম আল্লাহ তাও শুনে না, নামাজে বাদ দিয়ে দিছে, নামাজেই বাদ, ইবাদতেই বাদ। এই সকল মুনাফিকদের ইবাদত নেওয়ার লাগে আল্লাহ পাক বসে নাই। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকদের এরকম নেফাকওয়ালা ইবাদত আল্লাহ পাকের না হলেও চলবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, তুমি আমাকে বুড়া আঙ্গুল দেখাইলা, ইবাদত করবা না তো কি হয়েছে, বরং আমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ বলেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাত তোমার বরবাদ হয়ে গেল, দুনিয়া আখিরাত তোমার ধ্বংস হয়ে গেল। নাউযুবিল্লাহ। আসুন, মুনাফিকরা বিপদে পড়লে আল্লাহকে ডাকে, সুখে থাকলে আল্লাহকে ডাকে না। আগেরটার বিপরীত, সুখে থাকলে আল্লাহকে ভুলে যায়, যেই বিপদে তাই আল্লাহকে ডাকা শুরু করে দেয়, এতদিন কোনো খবর নাই, যেই একটা বিপদ তখনই আল্লাহকে ডাকে, মানে শেষ পর্যায়ে এসে আল্লাহর সামনে সারেন্ডার করে। এটাও মুনাফিকদের একটা বৈশিষ্ট্য। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আনকাবুতের 65 নম্বর আয়াতে বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। বর্তমান জামানার সাথে একেবারেই মিলে গেছে আয়াতটা। অনেক সময় নদী পথে সফর করার সময় যদি ঢেউ বেশি আসে, ঝড় তুফান শুরু হয়ে যায়, আপনারা দেখেছেন কিনা বেঈমানরাও আল্লাহ আল্লাহ করে ডাকে? দেখছেন? জি, বেঈমানরাও আল্লাহ আল্লাহ করে ডাকে। এই কথা আল্লাহ পাক এখানে বলেছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি, যখন তারা সমুদ্রের সফরে জাহাজে ওঠে, দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, ঝড় তুফান যখন চলে আসে, যখন বিপদ দেখে আর উপায় নাই, তখন তারা আল্লাহকে ডাকে। আল্লাহ পাক বলেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন আমি আমার কুদরতি পদ্ধতির মাধ্যমে এই জাহাজটাকে কিনারায় ভিড়াইয়া দেই, তখন তারা কি করে, ইযা হুম ইউশরিকুন, আগে যেমন ছিল তেমনই হয়ে যায়। আগে যেমন আল্লাহর উপর আস্থা ছিল না, তেমনই হয়ে যায়। মাঝখান দিয়া বিপদ দেখে আল্লাহকে ডাকছিল, যখনই আল্লাহ পাক কুদরতিভাবে এই জাহাজটাকে কিনারায় ভিড়াইয়া দিলেন, তখন আগে তার যে অবস্থা ছিল সেই অবস্থায় সে ফিরে যায়। এটা হলো মুনাফিকের চরিত্র, এটা হচ্ছে কাফের মুশরিকের চরিত্র, এইটা কোনো খাঁটি ইমানদারের চরিত্র নয়। খাঁটি ইমানদার সর্ব অবস্থায় আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখবে। কথা বলেন ঠিক কিনা? জি, দিনের কোনো কাজ যখন সামনে আসে তখন মুনাফিকের কাছে খারাপ লাগে আর মুমিনের কাছে আনন্দ লাগে। যেমন উদাহরণ দিচ্ছি, আজকে জুমার দিন, এই আজান যখন হয়েছে মুনাফিকদের কাছে খুব খারাপ লাগছে, বেঈমানদের কাছে তো লাগবেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। মুনাফিকদের কাছে খারাপ লাগছে, মসজিদে আসতে হবে, সেখানে যে অনেকক্ষণ থাকতে হবে, ব্যবসা বাণিজ্য অনেক লস হয়ে যাবে, বিভিন্ন টেনশনে সে পড়ে যায়। অর্থাৎ এই আজানটা যে হলো এতে সে রাজি না, নামাজ যে পড়তে হবে এতে সে রাজি না, তার ভালো লাগে না এটা। কিন্তু মুমিন ব্যক্তি আজানের অপেক্ষায় থাকে। কথা বলেন ঠিক কিনা? আজানের অপেক্ষায় থাকে, কখন আজান হবে আমি মসজিদে যাব। অনেকে তো মাশাআল্লাহ আজানের আগেও চলে আসে, অনেকে তো মসজিদ থেকে বাসায় খুব কম যায়। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে 7 প্রকার মানুষকে আরশের নিচে স্থান দান করবেন। তার ভিতরে এক প্রকার হচ্ছে ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, নামাজ পড়ে বের হয়ে যায়, আবার অপেক্ষায় থাকে কখন আজান দিব, এই অপেক্ষায় তার অন্তরটা ঝুলন্ত থাকে, শুধু আজানের অপেক্ষায় থাকে। নামাজ পড়ে দুনিয়াবি কাজে চলে গেছে, কিন্তু মনটা আছে মসজিদের দিকে, অপেক্ষায় থাকে কখন আজান হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিকে, এই মুসল্লিকে আল্লাহ পাক আরশের নিচে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। এর বিপরীত যারা মুনাফিক হয়, তাদের সামনে দিনের কোনো কাজ আসলে ভালো লাগে না,
দিনের কোনো কাজ সামনে আসলে কি ভালো লাগে না, রমজান মাস সামনে আসলে আর চেহারাটা কালো হয়ে যায়, রোজা থাকবে না ইত্যাদি। আর মুমিনরা যখনই কোনো ভালো কাজ সামনে দেখে তখন তারা কি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। মুমিনরা যখন কোনো ভালো কাজ সামনে দেখে তখন তাদের দিলটা খুশি হয়ে যায়, তারা প্রশান্তি লাভ করে, তারা একটা শান্তির নিঃশ্বাস ছাড়ে। হ্যাঁ, আমি এখন নামাজে যাব, হ্যাঁ আমি এখন রোজা রাখবো, নামাজের মাধ্যমে আমি আল্লাহকে খুশি করব, রোজার মাধ্যমে আল্লাহকে খুশি করব। যেই দিনের যেই কাজটাই তার সামনে আসে এইটা দেখার সাথে সাথেই বা শোনার সাথে সাথেই তার দিলটা ঠান্ডা হয়ে যায়, তার দিলটা কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। মুনাফিক এর বিপরীত, সে ছটফট করতে থাকে, না ভালো লাগে না ইত্যাদি। আপনারা দেখবেন অনেক সময় মুনাফিকরা মাঝে মাঝে ইমানদারদের সাথে মেশার পরে তাল দেয়, নারায়ে তাকবীরের স্লোগানেও আছে, কিন্তু মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন ওই হুজুরকে নিয়ে আবার সমালোচনা করে, তখন ওই কথাটাকে নিয়ে আবার সমালোচনা করে। আরে ওইখানে তো ঝোঁকের তালে বলে ফেলেছিলাম, কি বলে, ওইখানে তো তালে তালে বলে ফেলেছিলাম, কিন্তু আসলে আমি তো এটা পছন্দ করি না। হুজুর আবার সুদের বিরুদ্ধে বলবে কেন, এটা আয়াত বাদ দিয়ে তো অন্য আয়াত ছিল, হুজুর এই আয়াতটা বললো কেন, এটা আয়াত বাদে তো অন্য আয়াতও ছিল, তো ওই সময় আমি তালে তালে বলেছিলাম, হ্যাঁ ঠিক বলেছে হুজুর। কিন্তু মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে তার দলের সাথে যখন সে যুক্ত হয় তখন বলে আমি তো তোমাদের সাথেই ছিলাম, এখনো আছি, মসজিদে একটু তালে তালে বলেছিলাম, ঠাট্টা করেছিলাম। মুহতারাম হাজরিন, মুনাফিক বহুরূপী হয়। দেখুন তো এখানে বহুরূপী হলো কিনা, মসজিদে একরূপ, মাহফিলে একরূপ, চার দোকানে আরেক রূপ, তার দলের কাছে গেলে আরেক রূপ। এই জন্য কোনো এক কবি বলেন, বা মুসলমান আল্লাহ আল্লাহ বা বেরাম্মন রাম রাম। মুনাফিকদের চরিত্র হলো মুসলমানের মজলিসে এসে আল্লাহ আল্লাহ বলে আর ব্রাহ্মণের মজলিসে রাম রাম বলে, এই দিকেও ঠিক রাখে ওই দিকেও ঠিক রাখে। এই মুনাফিক বহু রূপ ধারণ করতে পারে, যে কোনো সময় সে রূপ চেঞ্জ করে ফেলে, যখন যেই দিকে বৃষ্টি তখন সেই দিকে ছাতি ধরে, এর নাম হলো মুনাফিক। আর মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন সব সময় এক রূপে থাকবে, মুমিন চেঞ্জ হবে না। মুমিন মসজিদেও যে কথা বলবে, মুমিন চার দোকানে বসেও সেই কথা বলবে, মুমিন মসজিদেও যে কথা বলবে বাসায় যেও একই কথা বলবে, মুমিন 10 জনের সামনে যা বলবে 10 লক্ষের সামনেই তাই বলবে। মুমিন কখনো দুই রকম কথা বলতে পারে না, মুমিনের রূপ সবসময় একই রকম থাকে। আল্লাহ পাক বলেন মুমিনদের সম্পর্কে বলছেন সূরা বাকারার 138 নম্বর আয়াত, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ। আল্লাহর রং সবচাইতে সুন্দর, আল্লাহর চাইতে সুন্দর রং লাগানেওয়ালা আর কে আছে। এখানে আল্লাহ পাক রং লাগানোর কথা বলেছেন, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন এখানে রং লাগানোর কথা আল্লাহ পাক যে বললেন এর দ্বারা কি উদ্দেশ্য, এর দ্বারা উদ্দেশ্য হলো যেই কাপড়ে বা যেই দেয়ালে একটা রং লাগানো হয়, যেই কালারের রং লাগানো হয় সেই কালারই দেখা যায় না অন্য কালার দেখা যায়, কি বলেন আপনারা? সাদা রং লাগাইলে সাদা দেখা যাবে না কালো দেখা যাবে, লাল রং লাগাইলে লাল দেখা যাবে না সাদা দেখা যাবে, লাল দেখা যাবে। বলে যেই রং যেই বস্তুর উপরে লাগানো হয় ওই বস্তুর উপরে সেই রঙেই দেখা যায়, অন্য কোনো রং দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের উদ্দেশ্যে বলেন, হে ইমানদার ব্যক্তিরা, তোমরা যেহেতু ঈমান এনেছো তোমাদের উপরে আমি ঈমানের রং দেখতে চাই। কিসের রং? ঈমানের রং। তোমার চলাফেরায় ঈমানের রং দেখব, তোমার বলার ভিতরে ঈমানের রং দেখব, তোমার দেখার ভিতরে আমি ঈমানের রং দেখতে চাই, তোমার ধরার ভিতরে ঈমানের রং দেখতে চাই, তোমার শোনার ভিতরে ঈমানের রং দেখতে চাই। এরকম ভাবে যাবতীয় প্রত্যেকটা আমলের ক্ষেত্রেই আমি ঈমানের রং দেখতে চাই। কারণ তুমি তো নিজেকে ঈমানদার বলে দাবি করো, অতএব সব জায়গায় তোমার ঈমানের রংটা আমি দেখতে চাই। তুমি মসজিদে থাকলেও তোমার যেন ঈমানের রং ঠিক থাকে, তোমাকে একজন ব্যক্তি দেখলে যেন বোঝে তুমি একজন ঈমানদার ব্যক্তি, তোমার উপরে ঈমানের রং লাগানো আছে। তুমি যখন চার দোকানে বসবা সেইখানেও যেন তোমার উপরে ঈমানের রং থাকে, ওইখানেও তোমার রং চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। যেমন ভাবে মুনাফিকের রং পরিবর্তন হয়ে যায়, খবরদার যারা ঈমানদার দাবি করো তোমরা কোনো সময় রং পরিবর্তন করবে না, সব সময় একই অবস্থায় থাকবা। মসজিদেও যেমন বাহিরেও তেমন, রাজপথেও তেমন, ঈমান সবসময় একই রকম থাকবে। কোনো পরিবেশের কারণে খবরদার রূপ চেঞ্জ করবা না, রং পরিবর্তন করবা না। এটা হচ্ছে ঈমানদারদের বৈশিষ্ট্য। জনৈক ব্যক্তি এক আল্লাহর ওলি কোনো এক কারণে এক সময় হোটেলে বসে খানা খাচ্ছিলেন, খানা খাওয়ার পরে প্লেটটা সুন্দর করে মুছে খাইতেছিলেন, রাসূলের সুন্নত। খানা খাওয়ার পরে প্লেটটা সুন্দর করে মুছে খাইতেছিলেন। তো পাশে কিছু ইংরেজি শিক্ষিত লোক ছিল, তারা পরস্পরে বলা বলি করছে, দেখো এই হুজুর মনে হয় জীবনেও খাইছে না, এই হুজুর জীবনেও মনে হয় খাইছে না, এই প্লেটটা আবার মুছে খাইতে হইব। এই আওয়াজটা এই বুজুর্গ ব্যক্তির কানে চলে গেছে। তখন উনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন,
আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, এই সকল গর্ধবদের কারণে কি আমি আমার রাসূলের সুন্নতকে বাদ দেব? তোমরা যতই সমালোচনা করো আমি আমার রূপ চেঞ্জ করতে পারবো না। আল্লাহু আকবার। এইটা হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য। ইমানদার ঝোপ বুঝে কোপ মারে না, মুনাফিক ঝোপ বুঝে কোপ মারে। কথাটা বোঝেন তো? গ্রামে বলে এটা, যেই দিকে বৃষ্টি সেই দিকে ছাতি ধরে মুনাফিক। ইমানদার সব সময় অটল অবিচল অনড় থাকে। ঝড় তুফান আসতে পারে, যা বলেছে তো বলেছেই, আল্লাহ যা বলেছেন রাসূল যা বলেছেন এর থেকে সে বিন্দু মাত্রও সরে যায় না, সব সময় একই ভূমিকা পালন করে। এর নাম হলো ইমানদার। মুনাফিকরা ইসলামী আদর্শকে সম্মানের আদর্শ মনে করে না। যারা ইসলাম নিয়ে চলতে চায় তাদের এই লেবাস, তাদের এই পোশাক, তাদের চলাফেরা, খাওয়া দাওয়া, লেনদেন, আচার ব্যবহার, ব্যবসা বাণিজ্য, এগুলি মুনাফিকদের কাছে পছন্দসই নয়। মুনাফিকরা এগুলোকে সম্মানের বস্তু মনে করে না। মুনাফিকরা মনে করে, মুনাফিকদের যে বন্ধু আছে, যেই বন্ধুর নাম আল্লাহ পাক কি বলেছেন? এখনই ভুলে গেলেন। সকলে বলেন কি বলেছেন? ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম। তো মুনাফিকদের বন্ধুদের যেই রীতিনীতি, মুনাফিকদের বন্ধুদের যেই কালচার, যে আদর্শ, অর্থাৎ বেঈমান কাফেরদের আদর্শ মুনাফিকদের কাছে খুব ভালো লাগে। ইমানদারের যে আদর্শ এইটা মুনাফিকের কাছে পছন্দসই নয়। এইটা মুনাফিক তেমনটা পছন্দ করে না। এটা শুধু এই জামানার মুনাফিকরাই না, এটা সেই আগে যখন কোরআন নাজিল হয়েছে তখনকার জামানার মুনাফিকদের একই বৈশিষ্ট্য ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা মুনাফিকুন, এই সূরা মুনাফিকুন 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়াকুলুনা লা ইন রাজা'না ইলাল মাদিনাতি লা ইয়াখরুজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। তারা বলে মদিনায় যে সকল ইমানদাররা আছে এদের চরিত্র তেমন ভালো না, এদের আদর্শ তেমন সুন্দর না, অতএব এই ইমানদারদেরকে এই মদিনায় রাখা যাবে না। এই মদিনায় যারা মুনাফিক আছে, এই মদিনায় যারা কাফের মুশরিক আছে তারা বড় সম্মানী, তাদের আদর্শটাই সবচাইতে সুন্দর আদর্শ। ইমানদার যারা এই মদিনায় আছে এদের আদর্শটা সুন্দর নয়, অতএব তাদেরকে মদিনায় রাখা যাবে না, এদেরকে মদিনার থেকে বহিষ্কার করতে হবে। এটা কতদিন আগেরকার কথা? 1400 বছর আগেরকার কথা। বর্তমান জামানার সাথে মিলাইয়া দিচ্ছি। বর্তমান জামানায় কিছু মুনাফিক আমাদের সমাজে আছে যারা বলে মৌলবাদীদেরকে এই দেশে রাখা যাবে না। কথা বলেন, কথা বলেন, বলে কি না? আমি কারো বিরুদ্ধে বলছি না, কোরআন থেকে বলছি। যদি না মেলে আপনি নিজে পড়েন, নিজে আলেম হয়ে দেখেন আমি সত্য বলছি না ভুল বলছি, সমালোচনা করবেন না। কোরআন থেকে বলছি। কত নম্বর আয়াত? কোন সূরা? সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াত। এই আয়াতে বলে, তৎকালীন জামানায় মদিনায় যে সকল ইমানদাররা ছিলেন, যারা আল্লাহর বিধান মানতেন, রাসূলের তরিকায় চলতেন, রাসূলের আদর্শে আদর্শবান ছিলেন, ওই সকল ইমানদারদেরকে উদ্দেশ্য করে বেঈমানরা বলতো, ইমানদারদের এই আদর্শ আমাদের কাছে পছন্দ মতো হয় না, আমাদের কাছে ভালো লাগে না, অতএব ইমানদারদেরকে মদিনায় রাখা যাবে না। তাদেরকে মদিনায় রাখলে আমাদের আদর্শ আমরা এই মদিনায় বাস্তবায়ন করতে পারবো না, অতএব এই সকল ইমানদারদেরকে মদিনার থেকে বহিষ্কার করতে হবে। ও মুসলমান, এই স্লোগান 1400 বছর আগেও দিয়েছিল, বর্তমান জামানাতেও এই স্লোগান চলছে। মৌলবাদী আর মোল্লাদেরকে পাকিস্তান পাঠিয়ে দাও, এই দেশে থাকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? একই স্লোগান, রূপ পরিবর্তন হয়েছে, শব্দ চেঞ্জ, উদ্দেশ্য একই। হুজুরদেরকে এই দেশে থাকতে দেওয়া হবে না, মুসলমান এই দেশে থাকবে না, এদের হাত ভেঙে দেওয়া হবে, বলছি কিনা? হ্যাঁ, মনে রাখবেন ওই জামানার মুনাফিকের খালাতো ভাই নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। খেলা হবে, কি বলে খেলা হবে? এই খেলা কি নতুন? এই মুনাফিকরা 1400 বছর আগে মুমিনদের সাথে এই খেলা খেলছে। এই মুমিনরা তোমাদের সাথে খেলা হবে, তার মানে তোমাদেরকে মদিনায় থাকতে দেওয়া হবে না, পারলে ঠেকাও। এই স্লোগান নতুন নয়, এই স্লোগান অনেক আগের। শব্দ বাংলায় এখন বলছে, তখন আরবিতে বলেছে, শুধুমাত্র পার্থক্য এতটুকুই। ওই দেশ যেহেতু আরবি ছিল তাই আরবিতে বলেছে, এখন যেহেতু আমরা বাংলাদেশে বাস করি তাই শব্দটা বাংলায় বলছে। বাংলায় বলছে খেলা হবে, বাংলা কি বলছে? খেলা হবে। আর ওই সময় তারা আরবিতে বলতো লা ইয়াখরুজান্না, একেবারে বের করে দেবো, বের করে দেবো, থাকতে দেবো না। যাই হোক, কি বলছিলাম, যারা মুনাফিক তারা মুমিনের আদর্শ, রাসূলের আদর্শ, আল্লাহর রং, আল্লাহর বিধান, আল্লাহর রীতিনীতি তাদের কাছে পছন্দ লাগে না। তাদের আচরণ, তাদের রীতিনীতি পছন্দ লাগে। তাদের বন্ধু শয়তান অর্থাৎ বেঈমান কাফের, তাদের রীতিনীতি, তাদের আচার আচরণ, তাদের চলাফেরা, তাদের আদর্শ মুনাফিকদের কাছে পছন্দ লাগে, মুমিনদের আদর্শ পছন্দ লাগে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে এই সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াতেরই আরেক অংশে তিনি বলেন, এই মুনাফিকরা তোমরা বলো ইমানদারদের আদর্শ সুন্দর না, ইমানদাররা যে আদর্শ পালন করছে এটা সম্মানী না, এটা দামি না।
শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাহ ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইজ্জত আর সম্মান একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? ইজ্জত এবং সম্মানের মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। তিনি যেমন ইজ্জতওয়ালা, তিনি এরকম অপরকে ইজ্জত দিতে জানেন। তিনি কি অপরকে ইজ্জত দিতে জানেন? ইজ্জত দেনেওয়ালা তিনি। তিনি কাকে ইজ্জত দেন? আল্লাহ বলেন ওয়ালি রাসূলিহি, তিনি তার রাসূলকে ইজ্জত দিয়েছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শে আদর্শবান ছিলেন, এই আদর্শটা ছিল সম্মানের আদর্শ। এবং আল্লাহ পাক বলেন ওয়ালিল মুমিনিন, এবং মুমিনরা যে আদর্শে আদর্শবান, আমার নবীর আদর্শে আমার মুমিন বান্দারা আদর্শবান, এই মুমিনরাও ইজ্জতের পাত্র। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ইজ্জতের পাত্র, এবং আমি আল্লাহ নিজেই ইজ্জতওয়ালা। অতএব হে মুনাফিকরা, তোমরা যে মুমিনদের আদর্শকে সম্মানের চোখে দেখো না, তোমাদের কপাল পুড়ছে। আল্লাহ পাক রাসূলকে সম্মান দিয়েছেন, মুমিনদেরকে সম্মান দিয়েছেন, রাসূলের আদর্শ যারা আদর্শবান হবেন তাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন। তোমাদের মতো মুনাফিক বেঈমানরা সম্মান দিলে আর কি, না দিলে আর কি। কথা বলেন ঠিক কি না? মুনাফিক সর্বদা সহজটাকে তালাশ করে, কোনটা সহজ। আর মুমিন সহজ কঠিন কিছুই বোঝে না। আল্লাহর হুকুম আসছে, সাথে সাথেই সে আল্লাহর হুকুম পালন করার জন্য পাগল হয়ে যায়। কিন্তু মুনাফিক যারা, তারা সহজটা তালাশ করে। মুনাফিক চিন্তা করে বছরে 2টা ঈদ যাওয়া দরকার ঈদের মাঠে, এটা তার জন্য অনেক সহজ। কিন্তু সপ্তাহে একদিন জুমার নামাজ তার জন্য বড় কঠিন। আবার যেই মুনাফিক শুধু সপ্তাহে একদিন জুমার নামাজে আসে, এটাই তার কাছে বড় কষ্ট। আসতে হয়, না আসলে কেমন দেখা যায়। কিন্তু 5 ওয়াক্ত নামাজ তার জন্য বড় কঠিন। 5 ওয়াক্ত নামাজ তার জন্য মনে হয় তার উপরে পাহাড় ভেঙে পড়ছে, এমন কঠিন মনে হয়। জি, যারা মুনাফিক হয়ে থাকে এরা ইসলামের কাজে সহজটাকে গ্রহণ করতে চায়। যখন রমজান মাস চলে আসে বলে, হুজুর আমি তো অসুস্থ, অথচ বাজার ঘাট সব চলছে, সব কিছু ঠিক আছে, রোজা রাখলে আর রোগ বেড়ে যাইব, অসুস্থ। এই যে ফাঁক তালাশ করে যারা, হ্যাঁ, যে সত্যিকারে অসুস্থ আমি তার কথা বলছি না, ইসলাম এখানে ছাড় দিয়েছে। কিন্তু সুযোগ সন্ধানী যারা শুধু সহজটাকে খোঁজে, হুজুর একটা মিসকিন খাওয়াইলে কি হইতো না? হ্যাঁ হবে, এটা কি আপনার জন্য? আপনি তো রোজা রাখার ক্ষমতা রাখেন, মিসকিন খাওয়ানো কি আপনার জন্য না, যে আসলে অসুস্থ তার জন্য? কিন্তু মুনাফিকরা এই সুযোগগুলো কাজে লাগায়। মুহতারাম হাজরিন, কিন্তু মুমিনরা সর্ব অবস্থাতেই আল্লাহ পাকের বিধানের সামনে মাথা নত করে, কোনো রকমের সুযোগ সন্ধানী মুমিনরা হয় না। মুনাফিক দ্বীনের কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য বিভিন্ন বাহানা তালাশ করে, আর মুমিন কোনো বাহানা তালাশ করে না, যথাসাধ্য দ্বীনের কাজটা সম্পন্ন করার সে চেষ্টা করে। মুনাফিক দ্বীনের কাছ থেকে নিজেকে দূরে রাখার জন্য বিভিন্ন সময় যুক্তি খাড়া করে। যুক্তির মাধ্যমে সে আমল থেকে নিজেকে দূরে রাখতে চায়, ব্যাখ্যা করার সময় নাই। কিন্তু মুমিন বান্দা সে কোনো যুক্তির অপেক্ষায় থাকে না। আল্লাহর হুকুম এসেছে, আমার বুঝে আসুক আর না আসুক, আমি আল্লাহর হুকুম পালন করব, এতে আমার এত কিছু বোঝার দরকার নাই, কারণ আমি তো একজন মুসলিম। আর মুসলিম মানে হচ্ছে যে 100% আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণ করে, এর নাম হলো মুসলিম। আর একজন মুসলিম হয়ে কিভাবে যুক্তি তালাশ করতে পারে? না, মুসলমান সহজে যুক্তি তালাশ করে না। যদি যুক্তি তালাশ করে, যেই যুক্তিটা ইসলামের সাথে মিলে যায় এমন যুক্তি তালাশ করে। কিন্তু ইবাদত থেকে নিজেকে বাঁচানোর জন্য, দ্বীনের কাজ থেকে নিজেকে সরানোর জন্য কোনো যুক্তিতে সে যায় না, বরং সেই ইবাদতটা সে করবে যুক্তির মাধ্যমে। সে বুঝতে চায়, যুক্তির মাধ্যমে বুঝলে তার ভিতরে আরো বেশি আগ্রহ হবে, সেই হিসাবে সে বুঝতে চায়। ইবাদতটাকে বাদ দেওয়ার জন্য সে খোঁড়া যুক্তি পেশ করে না। মুনাফিকরা প্রত্যেকে নিজের অবস্থান থেকে অপরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, অপরের সাথে প্রতারণা করার চেষ্টা করে। কিন্তু খাঁটি মুমিন সে একজন রিক্সা চালক হইতে পারে, সে একজন ঝাড়ুদার হইতে পারে, সে এরকমভাবে নিচের থেকে নিয়ে উপরে যেখানেই সে থাক না কেন, তার র্যাঙ্ক যত উপরেই হোক না কেন, যদি সে খাঁটি মুমিন হয় সে কখনো মানুষকে ধোঁকা দেয় না, কখনো সে মানুষের সাথে প্রতারণা করে না। কিন্তু যদি মুনাফিক হয়ে থাকে, সে যে স্তরেই থাক না কেন, এই ঝাড়ুদার থেকে শুরু করে নিয়ে একেবারে বড় এই সিংহাসন পর্যন্ত প্রত্যেক জায়গায় তার এই কালচার মানুষের সামনে প্রকাশ হয়ে যায়। সে একজন ধোঁকাবাজ বলে প্রমাণিত হয়, অনেক সময় প্রমাণিত হয় না। সে একজন প্রতারক বলে প্রমাণিত হয়, অনেক সময় প্রমাণিত হয় না। এটা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। অনেকগুলি বৈশিষ্ট্য আছে, সময়ের স্বল্পতায় আমি 10টা বৈশিষ্ট্য শুধু আপনাদের সামনে বললাম। 10 নম্বর এই বৈশিষ্ট্যটা আমি হাদিস থেকে বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে স্পষ্ট করে বলেছেন, মুনাফিকের প্রকাশ্য আলামত হলো 3টা। কয়টা ভাই? 3টা। এটা আজীবন মনে রাখার চেষ্টা করবেন। আগে তো আয়াত থেকেও বলছি, সেগুলিও মনে রাখবেন। এই হাদিসে 3টার কথা এসেছে, এই 3টা দোষ বলে আমি আজকে আলোচনা এখানেই শেষ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদ্দাসা কাযাবা, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াইদা আতমিনা খানা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মুনাফিক যখন কথা বলে তো মিথ্যা বলে, হয় সরাসরি মিথ্যা বলে, না হয় ঘুরায় পেঁচায়, যেমনি হোক মিথ্যা বলার চেষ্টা করে। ওয়াইদা ওয়াদা খিলাফা, যখন সে কারোর সাথে কোনো বিষয়ে ওয়াদা করে এইটাকে সে খেলাফ করে, সে ওয়াদা ঠিক রাখে না, বিভিন্নভাবে তালবাহানা করে ওয়াদা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে। ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন এই আমানতের সে খেয়ানত করে। তো আজকে আমরা খুবই সংক্ষেপে মুমিন এবং মুনাফিকের চরিত্রের মাঝে, আমলের মাঝে যে পার্থক্যগুলি খুবই সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেককেই খাঁটি ইমানদার বান্দা হওয়ার তৌফিক দান করুন।